দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএফসিসি মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে তার সমর্থকেরা। শনিবার 17 মে নগর ভবনের সামনে ঢাকাবাসী প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমর্থকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই দিন কর্মকর্তাকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। আগামীকাল রোববারও বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানান তারা। আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাকই বৈধ মেয়র, তাই তাকে দ্রুত শপথ গ্রহণ করাতে হবে। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেন এবং চলতি বছরের 27 মার্চ ট্রাইব্যুনাল রায়ে তাকে মেয়র ঘোষণা করে। 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখনও তার শপথের ব্যবস্থা নেয়নি স্থানীয় 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখনও তার শপথের ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।